তিনি হ্রদে আশ্রয় করেছেন ইত্যাদি প্রভৃতি। হ্রদ থেকে বের করে তার উরভঙ্গ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দুর্যোধনকে কেন কোনো জায়গায় সেনাপতি বলা হলো না? আমি আগের দিন সংক্ষেপে বলেছিলাম যে ধার্তরাষ্ট্র পক্ষে হচ্ছেন ওভারঅল কমান্ডার ইন চার্জ, সর্বাধিনায়ক ছিলেন দুর্যোধন। তাই দুর্যোধনকে আলাদা করে সেনাপতিত্বে কখনোই অভিষেক করা হলো না। হলো, এবং দুর্যোধনের ইচ্ছেতে নির্দেশে সকলেই এক একদিন সেনাপতি হচ্ছিলেন, তার সেনাপতি হিসেবে অভিষেক হচ্ছিল। প্রশ্ন হতে পারে তাহলে পাণ্ডব পক্ষে কারা ছিল, কে ছিল সেনাপতি? সেটা ছিলেন ধৃষ্টদ্যুম্ন। ঠিক আছে, ধৃষ্টদ্যুম্ন, এই হচ্ছে কথা। সেই জন্য ধৃষ্টদ্যুম্ন যেহেতু একে দ্রোণ বধ করেছিলেন, সেই জন্য ধৃষ্টদ্যুম্নের উপরে অশ্বত্থামার খুবই রাগ ছিল। ওই সুপ্ত বধও তিনি যখন করতে গেলেন 18 দিনের মধ্যে শেষ রাত্রে, তখন উনি ধৃষ্টদ্যুম্নকে নৃশংসভাবে নিষ্ঠুরভাবে হত্যা করলেন, বাকিদেরও নিষ্ঠুরভাবে করেছেন। তাহলে অশ্বত্থামাকে যখন দুর্যোধন বলল কৃপাচার্য এবং কৃতবর্মার অনুরোধে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে সেনাপতি হিসেবে আমি অভিষেক করলাম, বলে তার মাথায় জল টল যা দেবার দিলেন, এবং তিনি ওই অবস্থায় হাত বাড়িয়ে জল দিতে পারছেন না, ওষুধ দিলে, এটা আগের দিন তিনি ছিলেন, তিনিও বোধহয় গতদিন ছিলেন না, আমার আবছা মনে হচ্ছে। কথা হচ্ছে মহাভারতের যে যুদ্ধ সেটা একটা স্বাভাবিক যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। এবং যদি স্বাভাবিক যুদ্ধ হয় নিয়ম নীতি মেনে, ধর্মশাস্ত্রের নীতি মেনে, এবং ধর্মযুদ্ধ হয়, সেখানে কাকে কাকে আক্রমণ করা যাবে না, কখন কখন যুদ্ধ আরম্ভ করা যাবে না, প্রত্যেকবারই বিবরণ দেওয়া আছে, প্রত্যেকটা দিনের পরে প্রত্যেক দিন পরবর্তী প্রভাত যখন হচ্ছে যে বিউষ্টায়াং রজন নাম, তাহলে প্রভাত আয়াম রজন নাম, তাহলে যখন প্রভাত হলো তখন আবার প্রভাত সঙ্গীত করে বেরি টেরি বাজিয়ে যা যা নিয়ম বিধি আছে সেরকম করে তাহলে সৈন্য সজ্জা করে যুদ্ধ করতে বেরোলেন। এইটা বাদে যুদ্ধ করা ঠিক নয়, কারণ সময়টা প্রথম কথা অসমীচীন হয়েছে, উপযুক্ত হয়নি, সেদিক থেকে বিহিত হয়নি। 1 2 নম্বর, কার কার সঙ্গে যুদ্ধ করিবেন না এই বিষয়ে অন্য অনেক কিছু পড়া না হলেও মনুসংহিতা 7ম অধ্যায় আমাদের বরাবরই সিলেবাসে ছিল এবং এখনো আছে। সেটা হচ্ছে, আচ্ছা সেটা হলো, শুনতে পাচ্ছেন তো সবাই? শুনতে পেলে ওই যে কি একটা বুড়ো আঙ্গুল দেখিয়ে জয় জয়কার করতে হয় তাই করবেন, নাহলে বুঝতে পারবো না, কথা বলার দরকার নেই। আচ্ছা, সেটা হচ্ছে যে ঘুমিয়ে আছে, যে নগ্ন, যে অস্ত্র ত্যাগ করেছে, যে যুদ্ধের উপযোগী পোশাক পরে নেই, শুধু সর্বভাবে নগ্নতা নয়, তার পোশাক টোশাক ছিঁড়ে গিয়ে নগ্ন হয়ে যেতে পারে, কিন্তু যুদ্ধের উপযোগী ভাবে যে সজ্জিত নয়, দন্তস্ব বর্গীয় জয় জয় রস্মিত, ছোটদের জন্য বললাম, পার্বতী ম্যাডাম ক্ষমা করবেন, সে তাকে, এবং যার রথ ভেঙে গেছে, যার রথের ঘোড়া পালিয়ে গেছে, মানে রথটা যানবাহন ঠিক মতো নেই, এবং আরো নানা কারণে যেরকম খুব একটা অবস্থা ভালো নয়, যে ঘুমিয়ে আছে, যে সমস্ত গায়ের বর্ম ইত্যাদি প্রভৃতি অস্ত্র ন্যাস করে এবং বর্ম ইত্যাদি সাজসজ্জা নষ্ট করে বিশ্রাম করছে বা শুয়ে আছে বা ঘুমিয়ে আছে তো বটেই, আর কি যে এসে নিজে থেকে সারেন্ডার করতে, এই জায়গাটা আমি একটু বিস্তার করেছিলাম বর্তমান কালের উদাহরণ দিয়ে প্রসঙ্গ টেনে, যে যখন ইভেন চরম অপরাধীও এই কি বলে এনকাউন্টারের সময়ও যে হাত তুলে এসে সারেন্ডার করে তাকে কখনোই পুলিশ গুলি করে না। এইটা হচ্ছে
আর যখন সে পালাচ্ছেও তখন কোথায় গুলি করে? তার পায়ে গুলি করে। এরকম যে এখনো কিন্তু এই সমস্ত বিধিগুলো যদি একটু সূক্ষ্মভাবে আমরা লক্ষ্য করি, হ্যাঁ, যে কোনো ডিটেকটিভ সিরিজ যদি দেখেন, গোয়েন্দা সিরিজ যদি দেখেন, ক্রাইম ফিল্ম যদি দেখেন, সেখানে এগুলো দেখতে পাবেন। এবং মানবাধিকার নিয়ে যখন আলোচনা হয় সেই প্রসঙ্গেও এগুলো আলোচনা হয়। সুতরাং মানবাধিকারের প্রশ্ন আজকে পর্যন্ত এটা কারেন্ট সেন্সিবিলিটির কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। আর সব থেকে বড় কথা এই যে কথাটা, সময় এবং তারা ঘুমিয়ে আছে, তাদের অবস্থা, আর কাকে অস্ত্র, তার প্রতি অস্ত্র ধারণ করবে না, কাকে আক্রমণ করবে না। মনুসংহিতায় বলা আছে তবাস্মি ইতি বাদিনম, অহং তব অস্মি, মানে আমি তোমার হয়ে গেলাম, মানে আমি তোমার কাছে বশ্যতা পরাজয় স্বীকার করিলাম, আমি তোমার। এটা যে বলবে তাকে আর আক্রমণ করে বধ করবেন না। অশ্বত্থামা এর প্রত্যেকটা করেছেন, এবং তার সঙ্গে ওই কৃতবর্মা আর কৃপাচার্য, দুটো বয়স্ক লোক, তারাও ঠিক তাই করেছে। কি করলেন? ওই যে পাণ্ডব শিবিরে চলে গেলেন, মূল পঞ্চ পাণ্ডব একটু অন্য জায়গায় অবস্থান করছিলেন। ওই পাণ্ডব শিবিরে পাণ্ডবপুত্রদের পুত্রেরা, মানে যে কটা বেঁচে ছিল তখনও, এরা বানায়রা তো আগে, অভিমন্যুরা তো আগে মারা গেছে, বাকি যারা বেঁচে ছিল ধৃষ্টদ্যুম্ন এবং আরো কয়েকজনা, তারা, এবং তাদের প্রত্যেকের আলাদা 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 শিবির ছিল। হয়তো দ্রৌপদী পুত্রের একটার মধ্যে ছিল, ওর অন্যরা আর একটার মধ্যে ছিল, আর ধৃষ্টদ্যুম্ন আর একটা শিবির, মানে একটা বড় শিবিরের মধ্যে, সেটা মেইন গেট, সেইখানে কৃতবর্মা আর কৃপাচার্য তারা পাহারায় থাকলেন। লেখা আছে অশ্বত্থামা তাদেরকে সেখানে পাহারায় নিযুক্ত করে দ্বারে তিনি ভেতরে ঢুকলেন, দেখলেন যে সবাই অস্ত্র, এবং দুয়ারি রক্ষী তাদের যারা বডিগার্ড সমস্ত আছে, তো সেই রক্ষীরা, দুয়ারিরা, দ্বারপালেরা, তারাও সবাই ঘুমিয়ে আছে, তাদের হাতে তো অস্ত্র থাকে। সকলকে একে একে মুণ্ডচ্ছেদ করলেন, নৃশংসভাবে হত্যা করলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সে বিভৎস বর্ণনা। এবং একজন দুজন ধরে কয়েকটি দ্বারী এবং দ্বাররক্ষী এবং দেহরক্ষী ইত্যাদি প্রভৃতি যারা ছিল, সারথী, তারা দরজা দিয়ে পালাতে যাচ্ছিল, তাদেরকে কৃতবর্মা এবং কৃপাচার্য হত্যা করলেন। এইটা ম্যাডাম ঠিকঠাক শোনা যাচ্ছে না আমার কথা।
আচ্ছা, শুনতে পাচ্ছেন তো? ক্ষণিকের জন্য নেট চলে গিয়েছিল, ডিস্টার্ব করলো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কোথায় ছিলাম? হ্যাঁ, শিখণ্ডী। তো শিখণ্ডীকে সামনে রাখো, কারণ আমি শিখণ্ডীর সঙ্গে যুদ্ধ করব না। ভেবে দেখুন, এই যে থার্ড জেন্ডার, সে কিন্তু যুদ্ধ করতে গেছে, তাকে অস্বীকার করা হয়নি। আজকের দিনে এটা ভাবার মতো কথা নয়। এইসব বলেছিলাম গতদিন কিছু, হয়তো আগামীতে আরো কখনো বলবো। তো এই ব্যাপারটা বলেছেন যে, কিন্তু আমি ভীষ্ম তার নীতি বলেছেন যে আমি ক্ষত্রিয় রাজার সঙ্গে, ক্ষত্রিয় বীরের সঙ্গে যুদ্ধ করব, এবং শিখণ্ডীর সঙ্গে আমি যুদ্ধ করব না। তার আবার পৌরাণিক গল্প পিছনে পিছনে শিখণ্ডী কি করে শিখণ্ডী হলো ইত্যাদি প্রভৃতি সে আছে গল্প। কেউ কেউ এ নিয়ে গবেষণা করেছেন, পেপার টেপার লিখেছেন, বিভিন্ন সেমিনারে শুনেছি। আজকালকার অধ্যাপক অধ্যাপিকারা ভালো লেগেছে যে তারা এইসব নিয়ে ভাবছেন বর্তমান কারেন্ট সেন্সিবিলিটির উপযুক্ত করে। তো সেই বুদ্ধিটা বিশ্বই দিয়ে দিলেন। কাজে ওখানে কি ধর্ম রক্ষা হলো? আমাদের কথায় মহাভারতের দৃষ্টিতে হ্যাঁ হলো। হ্যাঁ, তারপরে কি আমরা আজকে প্রশ্ন তুলতে পারি? না পারি, প্রশ্ন তুলুন, কিছু প্রশ্ন তুলুক, গবেষণা করুক, ঠিক আছে। এরকম আরো অনেক ঘটনা, যে খান্ডব দহন, এটা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইরাবতী করবে অত্যন্ত কঠিন কঠোর ভাষায় সমালোচনা করেছেন, এইভাবে বন নষ্ট করা এবং বনাগ্নি করা। তারপরে ওই যে পাঁচ পাণ্ডব আর কুন্তি বলে যাতে ভুল করে ব্যাধের পরিবারটাকে ওখানে ঢুকিয়ে দিল, এটা কি ন্যায় নীতি হয়েছে, ধর্ম হয়েছে? এটা প্রশ্ন হতে পারে। আরে এই জন্যই তো মহাভারত, যাহা নাই ভারতে তাহা নাই ভারতে। এর মধ্যে ধর্মে চ, অর্থে চ, কামে চ, মোক্ষে চৈব পুরুষোত্তম। তাহলে এই যে সমস্ত বিষয়ে প্রশ্নগুলো যে তোলার অবকাশও সেইখানেই আছে। এই যে দ্বন্দ্ব, যেটা আমাদের কোথায় আছে, বাল্মীকি রামায়ণে পরিষ্কার করে বলা আছে, রহস্যংচ প্রকাশংচ। সব কথা যদি খুলে বলেই দেয় তাহলে তো আর হয়ে গেল, হ্যাঁ, জল পড়ে পাতা নড়ে। এরকম এত সহজ ব্যাপারটা নয়। কাজে এই যে কারণ কি, এই মহাভারতের মধ্যে ধর্ম সম্পর্কে এখন আজকে বলতে যাচ্ছি। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। ধর্মের তত্ত্ব অত্যন্ত গহন, গুহাতে সেটা নিহিত। গুহাটা কি? একটি অত্যন্ত দুর্গম গুপ্ত স্থান, যেখানে সহজে যাওয়া যায় না, যেখানে যা কিছু আছে একটা অত্যন্ত গহন গভীর অন্ধকার গুহার মধ্যে কিছু আছে যেটা সহজে দেখতে পাওয়া যায় না। তাহলে এই হচ্ছে ধর্মের তত্ত্ব। কাজে ধর্ম নিয়ে চ্যালেঞ্জ করতে গেলে, প্রশ্ন করতে পারে, চ্যালেঞ্জ করতে গেলে আমাদের ভাবতে হবে এই কথাটাই, ধর্মস্য গহনা গতিশ ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। কোনটা ধর্ম কোনটা অধর্ম, এটা করতে গেলে আমাদের যে মানদণ্ড, যে তুলাদণ্ড চাই, যে মেজারমেন্ট চাই, যে প্যারামিটার্স চাই, সেটা বুঝতে গেলে যে প্যারাডাইম আগে দেওয়া হয়েছে, যে উপদেশ নির্দেশ আগে দেওয়া হচ্ছে, সেগুলোর সঙ্গে অত্যন্ত বিশদে সূক্ষ্মভাবে মিলিয়ে তবে বিচার করতে হবে। যেমন নিশ্চয়ই কিরাবতী করবে এবং আরো অনেকে, বুদ্ধদেব বসু এবং আরো কেউ কেউ, আমি একটা বিবলিওগ্রাফি সম্প্রতি বানিয়েছি কোন একটা কোর্সের জন্য মহাভারত বিষয়ে, এবং আমাদের বিবেক দেবরায় মহাভারতের ইংরেজি অনুবাদ করেছেন। একটা সময় আলোচনা করা যেতে পারে বৈয়াসিক মহাভারতের ইংরেজি এবং বাংলা অনুবাদ এবং পরিবেশনা ইত্যাদি প্রভৃতি নিয়েও একটা আলোচনা হতে পারে। আমার এখানে পরিকল্পনায় নেই, আপনারা কখনো চাইলে করতেও পারি। এই হলো কথা। সুতরাং প্রশ্ন উঠতে পারে, প্রশ্ন করতেই পারেন, এবং তিনি তার মতো প্রশ্ন এবং ব্যাখ্যা এবং সমাধান সমালোচনা পক্ষে বিপক্ষে উপস্থাপন করে রাখতেই পারেন। মহাভারতকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন এটা বললে না, অশ্বত্থামা তখন নেতৃত্ব দিল সন্ধ্যাবেলা গিয়ে, তো সন্ধ্যাবেলা গিয়ে নেতৃত্ব দিলে সেটা তো বেনিয়ম হয়ে যাবে না, নিয়ম লঙ্ঘন হবে, রীতি লঙ্ঘন হবে, নীতি লঙ্ঘন হবে। এইটা তো আর মহাভারত করতে পারে না। তাহলে তো ধর্মে চার্থে চ মোক্ষে চৈব ভরতর সভ, এটা হবে না। মোক্ষে চৈব ভরতর সভ, সেটা আর হবে না। এই পর্যন্ত আমি বলেছি। এখন আপনার মতামতটা শুনতে আগ্রহ করি, যখন এতটাই কথা বলে ফেললাম। ম্যাডাম পার্বতী বা অন্য কেউ বলতে পারে। হ্যাঁ, শুনেছি আপনার কাছে, খানিকটা আমি বুঝে নিয়েছি। এখন পরেরটা আলোচনার সুবিধাই হবে। আচ্ছা আচ্ছা,
প্রসঙ্গটা থাকতো না আমার কাছে, ওই জন্য। আপনি যদি আরো কিছু বলতে চান তো বলবেন, কোনো অসুবিধা নেই, একটু আমাকে সময় দেবেন। ঠিক আছে, এখন তো সবার জন্য 5টা, হ্যাঁ 21 হয়ে গেছে, শুরু করতেই হবে। আজকের আলোচ্য বিষয় ধর্ম। এটা লম্বা আমাদের প্রসঙ্গ আছে। মহাভারতে ধর্ম, ধর্মযুদ্ধ, রাজধর্ম, ব্যক্তিগত এবং সমাজ জীবনে ধর্ম ইত্যাদি। আজকে আমি সাধারণভাবে একটা প্রাথমিক পর্ব আলোচনা করছি, মহাভারতে আলোচিত ধর্ম কি, তার ব্যাখ্যা এবং তাৎপর্য। শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে, আমি আলোচনা শুরু করছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রথম আমরা আলোচনাটা কখন পাচ্ছি? মহাভারতের, মানে বৈয়াসিক মহাভারতের, এটা বারবার বলবো না, বনপর্বে ঋষি শৌনক বনপর্বের 2য় অধ্যায়ে 3:2 দ্বিতীয় অধ্যায়ে ঋষি শৌনক যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ধর্মের লক্ষণ ব্যাখ্যা করে বলেছিলেন কিছু কথা। বেশ অনেকগুলি শ্লোকই আছে, সবকটা এখানে বলবো না, কারণ কয়েকটি শ্লোক আবার অন্য কতগুলো শ্লোকের একটু বিস্তার, একটু বিশ্লেষণ, যাকে বলি আমরা ইলাস্ট্রেশন এন্ড এক্সটেনশন, এরকম ধরনের। তো বলছেন কি, বলছেন নিরহংকার ভাবে, অহংকার না করে, দম্ভ প্রদর্শন না করে অষ্টবিধ ধর্ম পালন করা উচিত, করতে হবে। বেদ বিহিত যাগ যজ্ঞ ইত্যাদি কর্ম অনুষ্ঠান করা, নিত্য অধ্যয়ন করা, আমাদের স্বাধ্যায় অধ্যেতব্য যে বিধিটা আছে, নিত্য বিধি, আর দান করা, চ্যারিটি, এইটাকে খুব মহত্ব দেয়া হয়েছে আগাগোড়া মহাভারতের মধ্যে। এখানে আমি স্মরণ করে দিতে চাই বা উল্লেখ করতে চাই যে বৌদ্ধ পরম্পরাতে ভগবান বুদ্ধের উপদেশের মধ্যে এবং বিধিবিধানের মধ্যে যে পারমিতা বলা হয়েছে, তার মধ্যে প্রথমটাই হচ্ছে দান। আবার কি কি বিষয়ে যে কেউ, মানে যিনি সৎ পথে এসেছেন বোধিসত্ত্বদের হাত ধরে, তাদের প্রভাবে, তাদের যে যে আচরণ করা দরকার, যে যে কাজকর্ম করে জীবন যাপন করা দরকার, তার মধ্যেও প্রথমটা হচ্ছে দান, তারপরে হচ্ছে প্রিয় বচন, তারপরে হচ্ছে নিজে যা কাজকর্ম করবে অর্থচর্চা, তারপরে হচ্ছে সমাপত্তি মানে কনভিকশন, অন্যকে টোটালি কনভিন্স করা। আর 6টা পারমিতার মধ্যে প্রথমটা হচ্ছে দান। সে দানও আবার অনেক রকম, পরে বলছি। দান, তারপরে হচ্ছে শীল, স্বভাব, চরিত্র গঠন, চরিত্রের বৈশিষ্ট্য, শুদ্ধ শুদ্ধ চরিত্র রক্ষা করা, সেটা আবার কি কি ভাবে হবে, কায় মন বাক্য, এই 3 বিষয়ে সুশীল স্বভাব বরাবর মেনটেন করতে হবে, রক্ষা করে যেতে হবে। তারপরে হচ্ছে ক্ষমা, ক্ষান্তি। ক্ষান্তি মানে হচ্ছে সহিষ্ণুতা, দুর্বলতা নয়। একটুখানি চিমটি কাটলো, তাকে একটা ঘুষি মেরে দিলাম। একটুখানি আমি মিষ্টি খাচ্ছিলাম, 4টের মধ্যে একটা কেউ একজন নিয়ে নিল এসে, অমনি তাকে মেরে ধরে তার খাবারের থালাটাই একটু ফেলে দিলাম, এরকমটা নয়। ক্ষমা হচ্ছে সহ্য করা, ক্ষমা, ক্ষম ধাতুর মানে সহ্য করা। সহিষ্ণুতা, ধীর স্থির ভাবে, উত্তেজিত না হয়ে, অপরের প্রতি আক্রমণাত্মক বা হিংসা প্রদর্শন না করে, আক্রমণাত্মক না হয়ে, এই হলো ক্ষমা। তারপরেরটা হলো বীর্য। এখন বীর্য, বুঝতে পারছেন, বীর্য যে বীর সেই ক্ষমা করতে পারে, সেই সহ্য করতে পারে। মনে করতে পারা যায়